সীমানাপাড়া সনাতন মন্ডলের ছেলে অনুপ মন্ডলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মিল কর্তৃপক্ষ চুপ কেন? জবাব চাই, জবাব দাও। সীমানাপাড়া সনাতন মন্ডলের ছেলে অনুপ মন্ডলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মিল কর্তৃপক্ষ চুপ কেন? জবাব। এখানে দেখেন মিলে চাল নিতে এসছি, তাই লোড করবো বলে 12টা থেকে দাঁড়িয়ে আছি। এখনও সেই গেট অবরোধ, দেখুন তো গেট খুলছেও না। সে একটা ফয়সলা সেই ধরুন ঝামেলা চলছে, তাই গেট খুলছে না। পুলিশ এলো, কাল বলছে সংশোধন হবে, যে এখন গেট খুলবে। পুলিশ অফিসার এসছে। আচ্ছা, ধরেন এইরকম আমরা দাঁড়াচ্ছি 2 ঘন্টাতে, ড্রাইভার আমরা কষ্ট। কোথা থেকে আসছেন? আমি বেলডাঙ্গা থেকে এখানে মাল এসেছিলাম, ডাউনে আমি চাল দিয়ে যাবো। আচ্ছা, গেট কি খুলবে বলে মনে হচ্ছে? গেট খুলবে, পুলিশ এলো, খুলবে লাগছে। আচ্ছা, তাহলে অবরোধ উঠে গেল? এখন অবরোধ উঠে গেল। পুলিশ বললো যে কালকে মীমাংসার সমাধান হয়ে যাবে, ওদেরকে চলে যেতে বললো। ওরাও ছেলেটার তরফে চলে যাবে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম আতাউর, ড্রাইভার। আচ্ছা, থ্যাংক ইউ। কোন মিলে এসছেন? কোন মিলে? সুনিতা রাইস। থ্যাংক ইউ। বলতে গেলে ধরুন, এই যে আমার ছেলে খুব অসুস্থ, হ্যাঁ, এই মিলে আমার ছেলে কাজ করতো। আজ মোটামুটি 3 মাস পার হয়ে গেল। পরে একটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে অপারেশন হয়েছিল। তারপরে ধরুন গিয়েছিলেন, মন্টুবাবু গিয়েছিলেন ঠিকাদার, গিয়ে ওখানে আমাদেরকে সব কিছু বুঝে পাঠিয়ে বলেছিল। তার জন্য আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল। ওর জন্য আমরা থানা, পুলিশ, কেস সব কিছু করে আমরা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল। এবং ওখানেও ধরেন ফার্স্টে যে অপারেশনটা হয়েছিল, ওখানে উনি 1,70,000 কি 75 এরকম দিয়েছিলেন। তারপরে আবার দ্বিতীয়বার ধরেন 3-15 মধ্যে আবার একটা পেটের মধ্যে অসুবিধা হয়েছিল। একটা পায়খানাটা জাম্প হয়ে গেছিল, যে ওখানে আবার নিয়ে যেয়ে সেখানে অপারেশন আবার করা হয়েছিল। অনেকটা খবর দেওয়া হয়েছিল, উনি জাননি, খোঁজ খবর নেননি, টাকা পয়সাও দেয়নি। তাতে ধরুন দুবারে অপারেশনে মোটামুটি 2-4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে ওদিকে। তারপরে আবার ধরুন বাড়িতে আসে অসুস্থ, যাওয়া আসা করে ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তারখানা যাই। এখন ধরুন পরিস্থিতি আমার খুব খারাপ। যা ছিল বাড়িতে, ছাগল গরু বাড়ি যা ছিল এখন অসহায় রাস্তায় পড়ে আছি। টাকা পয়সার জন্য ডাক্তারখানা নিয়ে যাচ্ছি, বাইরে ছেলেকে নিয়ে যাবো, টাকা পয়সাটাও নাই এখন। আর 10 দিনের মাথায় আবার একটা অপারেশন হবে, টাকা পয়সা আমি কোথায় পাবো? আমি তো গরিব মানুষ। আমার সামান্য একটা ছোট্ট একটা চায়ের দোকান আছে, কী করবো চায়ের দোকান থেকে? আবার ধরুন এইরকম ঘটনা পরপর দুবার হয়ে গেল জমায়েত এইখানে। হ্যাঁ, আমাদের বিক্ষোভ জানাচ্ছি। বাবুরা কোনো স্টেপ নিচ্ছে না, কোনো সমাধানও করছে না। গতকালকে ডেকেছিল, এসেছিলাম, তার ভিতরে গিয়েছিলাম, দিয়ে উনি সমাধান কিছু করলেন না, জানছিল। হ্যাঁ, তাতে উনি রাজি, টাকা পয়সার দাবিতে উনি কিছুই বললেন না আমাকে। আচ্ছা, হ্যাঁ, আপনার কাজীগ্রামে রাজু রহমান এসেছিলেন। আচ্ছা, হ্যাঁ, উনি তো বলেছিলেন যে যা করার আমরা সব কিছু করে আমরা দেখবো, আইন মাধ্যমে যেটা করার সেটা করবো বলেছিলেন। না, আর কিছু যোগাযোগ ওনার সঙ্গে হয়নি, উনি আজকে তো আসেননি। হ্যাঁ, আচ্ছা, হয়তো ফোনে যোগাযোগ চলছে আমাদের। আচ্ছা, বক্তব্য আমরা ধরুন এখান থেকে সকাল থেকে এখানে রওনা দিয়েছি, এখনও মিল কর্তৃপক্ষ কেউ, বাবুরা কেউ আসেনি, কেউ কিছু জানায়নি। আমরা এভাবেই দাঁড়িয়েছি।
আচ্ছা, না, তারাও কিছু বলছে না, ভেতর থেকেও কিছু বলছে না। চলবে, ধরুন সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আছি। আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, যতদিন না হবে আমরা এইভাবেই আছি। এই টানায় থাকবেন এরকম? হ্যাঁ, এইভাবেই থাকবো। দরকার হলে তিরপল খাটিয়ে দেবো, হাঁড়ি পেলা নিয়ে এসে রান্না করে খাবো এখানে। আচ্ছা আচ্ছা, শেষ না দেখি কি নাম আপনার? সনাতন মণ্ডল, আচ্ছা, ছেলের নাম কি? ছেলে অনপ মণ্ডল, বাড়ি কোথায় আপনার? সীমানাপাড়া। চিকিৎসার সমস্ত খরচ মিল কর্তৃপক্ষকে দিতে হবে। অনুপের চিকিৎসার সমস্ত খরচ মিল কর্তৃপক্ষকে দিতে হবে। এই ঘটনার দায় মিল কর্তৃপক্ষকে নিতে হবে। এই ঘটনার সম্পূর্ণ দায় মিল কর্তৃপক্ষকে নিতে হবে। এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত অপরাধীদের শাস্তি চাই। এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত অপরাধীদের শাস্তি চাই। এই দাবিতে আমাদের বিক্ষোভ চলবে। আমাদের মিল ঘেরাও কর্মসূচি চলবে। করতে হবে। এই নিয়ে আমাদের মিল ঘেরাও বিক্ষোভ চলবে। এই ঘটনার দায় মিল কর্তৃপক্ষকে নিতে হবে। অনুপ মণ্ডলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মিল কর্তৃপক্ষ চুপ কেন? জবাব দাও। অনুপ মণ্ডলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মিল কর্তৃপক্ষ চুপ কেন? জবাব দাও। এই নিয়ে আমাদের মিল ঘেরাও কর্মসূচি চলবে। আমাদের বিক্ষোভ চলবে। মিল কর্তৃপক্ষ মুর্দাবাদ। সীমানাপাড়া সনাতন মণ্ডলের ছেলে অনুপ মণ্ডলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মিল কর্তৃপক্ষ চুপ কেন? জবাব চাই, জবাব দাও। সীমানাপাড়া সনাতন মণ্ডলের ছেলে অনুপ মণ্ডলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মিল কর্তৃপক্ষ চুপ কেন? জবাব চাই, জবাব দাও। এই দাবিতে আমাদের মিল ঘেরাও কর্মসূচি চলবে। এই দাবিতে আমাদের